আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগে হারুন আল রাশিদ ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাদর্দী শাসক। তিনি প্রায়ই ছদ্মবেশে রাজধানী বাগদাদের অলিগলি ও বাজারে ঘুরে মানুষের সুখ দুঃখ দেখতেন। একদিন গভীর সন্ধ্যায় সাধারণ পোশাকে বাজার পরিদর্শনে বের হয়ে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। এক অন্ধ ফকির রাস্তার ধারে বসে ভিক্ষা চাইছে, কিন্তু তার শর্ত ছিল অস্বাভাবিক। যে আমাকে ভিক্ষা দেবে তাকে আগে আমাকে একটি চড় মারতে হবে। লোকজন বিস্মিত, কেউ দয়া করে কয়েন দিচ্ছে, আবার অনিচ্ছায় একটি হালকা চড়ও মারছে। খলিফা এই অদ্ভুত আচরণ দেখে গভীরভাবে চিন্তিত হলেন। পরদিন তিনি সেই ফকিরকে দরবারে হাজির করার নির্দেশ দিলেন। ফকিরের পরিচয় বাবা আব্দুল্লাহ। দরবারে এসে ফকির নিজের নাম বললেন, বাবা আব্দুল্লাহ। তিনি কাঁদতে কাঁদতে নিজের জীবনের করুণ কাহিনী শুরু করলেন। একসময় তিনি ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী। তার ছিল ৮০টি উট, মূল্যবান পণ্য বোঝাই করে তিনি দূর দূরান্তে বাণিজ্য করতেন। সুখ স্বাচ্ছন্দ্যে ভরা ছিল তার জীবন। একদিন মরুভূমির পথে এক রহস্যময় দরবেশের সঙ্গে তার দেখা হয়। দরবেশ তাকে বললেন, আমি এমন এক গোপন গুহার কথা জানি যেখানে অগাধ ধনসম্পদ লুকানো আছে। বাবা আব্দুল্লাহর মনে তখন লোভের আগুন জ্বলে উঠল। তিনি দরবেশের সঙ্গে গুহায় গেলেন। সত্যিই সেখানে ছিল অসংখ্য সোনা, রূপা ও রত্নভাণ্ডার। লোভের শুরু। ধনসম্পদ দেখে তার হৃদয়ে লোভ এমনভাবে বাসা বাঁধল যে তিনি দরবেশকে ঠকিয়ে সব উট নিজের দখলে নিতে চাইলেন। চাতুর্যের মাধ্যমে দরবেশকে ফাঁকি দিয়ে তিনি সমস্ত উট ও ধনসম্পদ নিজের করে নিলেন। কিন্তু এখানেই শেষ নয়। দরবেশ বিদায়ের আগে তাকে একটি ছোট পাত্রে জিনের সুরমা দিলেন। বললেন, এই সুরমা এক চোখে লাগালে তুমি পৃথিবীর সব গুপ্তধন দেখতে পাবে, কিন্তু সাবধান, দুই চোখে লাগালে তুমি সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে। চরম পরিণতি। বাবা আব্দুল্লাহ প্রথমে এক চোখে সুরমা লাগালেন। সঙ্গে সঙ্গে তার চোখে ভেসে উঠল লুকানো ধনরত্নের অসংখ্য ভাণ্ডার। কিন্তু তার মন তখন আর সন্তুষ্ট নয়। তিনি ভাবলেন, যদি এক চোখে এত কিছু দেখি, তবে দুই চোখে লাগালে নিশ্চয়ই আরও বেশি দেখতে পাব। দরবেশ অনেকবার সতর্ক করলেন, কিন্তু লোভে অন্ধ মানুষ উপদেশ শোনে না। অবশেষে তিনি দুই চোখেই সুরমা লাগালেন, আর মুহূর্তের মধ্যে নেমে এলো চির অন্ধকার। তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে গেলেন। দরবেশ তার উট ও সম্পদ ফিরিয়ে নিয়ে তাকে মরুভূমির নির্জনতায় ফেলে চলে গেলেন। প্রায়শ্চিত্তের জীবন। সব হারিয়ে অন্ধ হয়ে অসহায় অবস্থায় তিনি ভিক্ষা করে বেঁচে থাকেন। আর নিজের লোভের শাস্তি হিসেবে তিনি শর্ত রাখেন, আমাকে ভিক্ষা দেওয়ার আগে একটি চড় মারতে হবে। কারণ তিনি চান প্রতিটি চড় তাকে তার অতীতের লোভ ও পাপের কথা মনে করিয়ে দিক। ফকিরের গল্প শুনে হারুন আল রাশিদ গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি বুঝলেন, এই মানুষটি নিজের ভুলের কঠিন মূল্য দিয়েছে এবং সত্যিকারের অনুতপ্ত। খলিফা তাকে প্রাসাদে আশ্রয় দিলেন, যাতে তিনি মানুষের সামনে নিজের কাহিনী বর্ণনা করে লোভের ভয়াবহ পরিণামের শিক্ষা দিতে পারেন। এই গল্প থেকে আমরা যা শিখলাম, লোভ মানুষকে ধ্বংস করে। আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত চাওয়া শেষে সব হারানোর কারণ হয়ে দাঁড়ায়। উপদেশ অবহেলা করলে তার ফল ভয়াবহ হতে পারে। এই গল্প আমাদের শেখায়, সন্তুষ্টি হল প্রকৃত সম্পদ, আর লোভ হল অন্ধকারের দল।